গুরু বৈষ্ণবদের আমার শতকোটি প্রণাম। ছোটদের শুভেচ্ছা জানিয়ে আগামী 31শে আগস্ট চৈত্র ভাদ্র অর্থাৎ রোববার রাধা অষ্টমী। জীবনে মনুষ্য জন্ম নিলে রাধা অষ্টমী অবশ্যই করা উচিত সমস্ত সাধুগুরু বৈষ্ণব সনাতনীদের। তাই আমার কাছে কথা হচ্ছে যে রাধা অষ্টমী কেন করবেন, কী কারণে করবেন। এই মনুষ্য জীবন পেতে গেলে রাধা অষ্টমী অবশ্যই করা দরকার। রাধা অষ্টমী করতে গেলে প্রথমত আপনাকে চৈত্র ভাদ্র 31শে আগস্ট রোববার ব্রহ্মমুহূর্তে আপনাকে সকালবেলা উঠতে হবে। সূর্যোদয় 1 ঘন্টা 96 মিনিট আগে উঠতে হবে। সেখানে উঠে গিয়ে আপনাকে গঙ্গা বলে স্নান করতে হবে। স্নান করার পর আরতি করতে হবে। শ্রীকৃষ্ণ রাধারানীর ফটো নিয়ে যুগল আরতি করতে হবে। সেখানে আরতি অবশ্যই করা উচিত এবং রাধারানী যেটা খেতে পারতেন ফল প্রসাদ দিয়ে তিনাকে সাজিয়ে সুন্দরভাবে স্নান করিয়ে আরতি করিয়ে পূজা করতে হবে। তারপর অবশ্যই 12টা অবধি উপবাস থাকতে হবে। 12টা উপবাস ভঙ্গ করে তবে আপনি জল যা খুশি আপনি সেবা নেবেন। কেন এই জগতে রাধা অষ্টমী এতই গুরুত্ব যে আপনি 1000 কন্যা দান করলে যে দান করবেন সেই দানে মাত্র করবেন। সমস্ত ভারতবর্ষে তীর্থ যখন আপনি তীর্থ যাবেন সেই ফল আপনি ঘরে বসে পেয়ে যাবেন রাধা অষ্টমী করলে। এবং রাধা অষ্টমী করলে 5 মাস স্বর্ণদান সেই পুণ্য লাভ পাবেন। রাধা অষ্টমী করলে 1 লক্ষ একাদশীর যে ফল সেই ফল পাবেন। অতএব আপনি কেন রাধা অষ্টমী করবেন না? এই মনুষ্য জীবন রাধা অষ্টমী অবশ্যই আমাদের করা দরকার। তাই আমি সমস্ত সনাতনী ভাই বোনদের বলবো আপনারা রাধা অষ্টমী করুন এবং 31 আগস্ট চৈত্র ভাদ্র রোববার অবশ্যই এই দিনটিকে আমি মিস করবেন না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরি বল হরি বল।